আমরা দীর্ঘদিন থেকে আজ থেকে 25 বছর আগে থেকে দিলের মধ্যে এই তামান্না নিয়ে খুব চেষ্টা ফিকির করছি, অনেকবার চেষ্টাও করছি এবং মসজিদ করার জন্য একবার আমাদের মাদ্রাসার জমি ছিল কুইয়াবাদ 29 শতক, এই জমি বিক্রি করে আমরা বায়না নিয়েছিলাম, পরে অবশ্য বায়না খুলে দিচ্ছি, মসজিদ করা হয়নি। যাই হোক, পরে পরিকল্পনা করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ের মাধ্যমে পাঁচতলার মসজিদের এটা ভিত্তি দেওয়া। ওই সময় যখন ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যানিং নেওয়া হয় তখন ওনার কাছ থেকে আমরা একটা কী পরিমাণ ব্যয় হবে, পাঁচতলার ভিত্তি সহ একতলা কমপ্লিট করতে কী পরিমাণ ব্যয় হবে ওনার কাছে একটা নিয়েছিলাম, ধারণা নিয়েছিলাম। তো উনি আনুমানিক বলেছিল হিসাব নিকাশ করে যে 50 থেকে 60 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটা 19 সালের ঘটনা। এরপরে 20 সালের শুরুর দিকে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি। সেই সময় টিউনো আরাফাত সাহেব, উনি ওনার নিজস্ব চেষ্টায় ওনাকে একবার আমরা ইফতারের সময় দাওয়াত দিয়েছিলাম, ছাত্রদের নামাজ পড়ার জায়গা হচ্ছিল না, তাছাড়া খুব ব্যথিত হয়ে গেছিলেন। নামাজ শেষে উনি আমাদেরকে প্রস্তাব দিলেন যে এখানে মসজিদ করা যায়। আমরা বললাম আমাদের অর্থের তো অনেক অভাব, অর্থ আসলে ওইভাবে নাই মাদ্রাসায়। তো উনি বলছে দেখি আমি চেষ্টা করি। উনি চেষ্টা করে সর্বপ্রথম উনি উপজেলা পরিষদ থেকে 1 লাখ টাকা দেয় এবং উনি বলে আপনারা যত পারেন ভিত্তি দেন। আমরা ওনার মাধ্যমে সর্বপ্রথম ভিত্তি দেই এবং উনি ভিত্তি দিয়ে বললেন যে কোনো কারণে হোক ট্রান্সফার হয়ে গেছে, উনি আর এখানে থাকেন নাই। তো উনি বিভিন্ন সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। ওই যে 4 পিলার দিয়ে আমরা ভিত্তি শুরু করলাম, মসজিদ তৈরি করতে গিয়ে আজ পর্যন্ত আমরা কোনো জায়গা ঠিকই নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মসজিদ কমপ্লিট করা পর্যন্ত আমাদের কোনো জায়গা ঠেকায়নি। এই জন্য কীভাবে দামগুলো আসছে আর কীভাবে খরচগুলো হয়েছে আপনাদের কাছে চুম্বক জিনিসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। ডিটেলস বলার সময় নেই, কারণ আপনারাও বিরক্ত হয়ে গেছেন খাবার সময়। আমি শুধু চুম্বক জিনিসগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি। উপজেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে 2,93,000 টাকা, জেলা পরিষদ থেকে দেওয়া হয়েছে 3,20,000 টাকা, ঢাকা থেকে 2 ব্যক্তি কর্তৃক দান করেছিলেন 4 লাখ টাকা, ভিন্নের জমিকে এক ব্যক্তি দিয়েছিল মোটামুটি 1,90,000 টাকার মতো, এমপি সাহেব দিয়েছিল 45,000 টাকা, রহিম বিলালের পক্ষ থেকে উনি মারা যাওয়ার পর দেওয়া হয়েছিল 1 লাখ টাকা, তৎকালীন ডিসি সাহেব দিয়েছিল 10,000 টাকা, আর জয়পুরহাটের জনৈক ব্যবসায়ী দিয়েছে 50,000 টাকা, মাদ্রাসার গাছ বিক্রি করা হয়েছিল 32,000 টাকা, মোট 14,40,000 টাকা, আর 700 প্লাস ব্যক্তি এবং প্রতিষ্ঠান 700 প্লাস ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক দান করা হয়েছিল 14,53,976 টাকা। এই মোট 28,93,976 টাকা আমাদের কাছে নগদ ক্যাশ আসে। এই ক্যাশগুলো আমরা কিভাবে ব্যয় করি? রড ছিল 12,755 কেজি, যার মূল্য ছিল 10,65,550 টাকা। ইট ছিল 41,000, যার মূল্য ছিল 4,19,250 টাকা। সিমেন্ট ছিল 189 বস্তা, যার মূল্য ছিল 94,450 টাকা। বালি ছিল বালি সহ 131 গাড়ি, যার মূল্য ছিল 1,17,800 টাকা। মাটি ভরাট, এখানে 157 গাড়ি মাটি ভরাট করা হয়েছে, এর মূল্য ছিল 52,300 টাকা। টাইলস বাবদ ব্যয় করা হয়েছে 3,58,210 টাকা। আর বিভিন্ন ছোট ছোট ব্যয়, যেটা 200 অধিক দফা, যেগুলো আমি নির্দিষ্ট করে উল্লেখ করি, এই বাবদ ব্যয় করা হয়েছে 5,09,545 টাকা। আর মিস্ত্রি খরচ বাবদ দেওয়া হয়েছে 4,34,300 টাকা। মোট ব্যয় হয়েছে 31,51,555 টাকা।